নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে ইনভেস্টমেন্টটা একদম স্টার্টিং থেকে যদি বলে, তো ইনভেস্টমেন্ট সেজন্য আমরা শুরু করলাম একটা নতুন চ্যাপ্টার, ইনভেস্টমেন্ট চ্যাপ্টার 1। অ্যান্ড এটা আজ থেকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি চেষ্টা করব অল্প অল্প করে বলার জন্য। আচ্ছা, ইনভেস্টমেন্টেরটা অনেক পরে, আমাদের প্রথমে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই প্রত্যেকটা বাঙালি মধ্যবিত্ত ঘরে আমরা ছোটো থেকে কিন্তু কেউ ফিনান্স সম্বন্ধে পড়িনি বা ফিনান্স সম্বন্ধে জানি না। কারণ কি, ফিনান্স কিন্তু আমাদের সিলেবাসে কোথাও নেই। ফিনান্সিয়ালি আমরা কীরকমভাবে স্ট্রং হয়ে দাঁড়াবো, এটা না আমাদের ছোটোবেলা থেকে স্কুলে পড়ানো হয়েছে, না কলেজে পড়ানো হয়েছে, না তারপরে কেউ কোথাও কোনো দিন কোনো সিলেবাসে রেখেছে। তো এটা আমরা কি হয়ে আছি, আমরা কিন্তু হিসাব মতো সবাই একটা ফিনান্সিয়ালি ইলিটারেট তৈরি হয়েছি, মানে আছিও এখনও। যারা নিজের এতে পড়েছে বা পড়াশোনা করেছে সেটা আলাদা ব্যাপার, বাট অ্যাজ পার আমাদের পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে কিন্তু আমরা ফিনান্সিয়ালি ইলিটারেট হয়ে আছি। তো আমাদের বাবা মা আমাদের পড়াশোনাটা করায় কী জন্য? যাতে আমরা কি করতে পারি, আর্ন দ্য মানি, পয়সা ইনকাম করতে পারি। এটা হচ্ছে মেন মোটিভ। যে করেই হোক, পড়াশোনা শিখেছো মানে পয়সা ইনকাম করতে হবে। তো পয়সা ইনকাম করার পরে কেউ যদি ফিনান্সিয়াল সম্বন্ধে তার নলেজ না থাকে, সে তাহলে সেই আর্নিংটাকে, মানে যেটা পয়সা ইনকাম করলো সেটাকে সে লাগাবে কী করে, মানে কোথাও ইনভেস্ট করুক, সেভিংস বলুক, সেটাকে সে করবে কী করে, তার কিছু স্টেপ আছে। কারণ পয়সা যদি মানে ঠিক মতো জায়গায় না রাখা যায়, ওই ছোটোবেলায় আমরা মানে একটা কথা শুনতাম না, লক্ষ্মী খুব চঞ্চলা, ও কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। তো সেই জন্য পয়সাকে কিন্তু ঠিক মতো জায়গায় ওকে রাখতে হবে। সেভিংসেরটা সেভিংসে, ইনভেস্টমেন্টেরটা ইনভেস্টমেন্টে, এমার্জেন্সি ফান্ডেরটা এমার্জেন্সি ফান্ডে, ইন্স্যুরেন্সেরটা ইন্স্যুরেন্সে। তো আজকে প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি, আর্নিং করার পর তোমার প্রথম কি জিনিস, সেটা হচ্ছে সেভিংস। তোমার সেভিংসে কী থাকবে? সেভিংসে সেই টাকাটাই থাকবে যে টাকাটা তুমি শুধুমাত্র তোমার জন্য, যেটুকু তোমার শুধু খরচা করার জন্য দরকার। সাপোজ মাসে তোমার 3,000 টাকা লাগে অফিস যাওয়া আসা খাওয়া দাওয়া সব মিলিয়ে, তো ওই 3,000 টাকাই তোমার সেভিংস অ্যাকাউন্টে থাকবে। তার থেকে বেশি টাকা রেখেছো মানে সেই টাকাটা তোমার খরচা হয়ে যাবে। সেই টাকাটা কিন্তু তুমি আর কোথাও ইনভেস্ট করতে বা কোথাও অন্য কোনো ফান্ডে লাগাতে পারবে না। ঠিক আছে? তাহলে আমাদের পড়াশোনা শিখলাম আর্ন মানি করার জন্য, বাট আর্ন মানি করার পরে সেটাকে আমরা কোথায় ইনভেস্ট করবো তার জন্য আমরা ফিনান্সিয়ালি ইলিটারেট হয়ে আছি। সেটা আমাদের প্রথমে ফিনান্সটা বুঝতে হবে, বুঝে আমাদের আর্ন মানির প্রথম স্টেপ কী হবে, সেভিংস। মানে সেভিংস অ্যাকাউন্টে কোন টাকাটা রাখবো, সেই টাকাটাই রাখবো যে টাকাটা আমাদের একমাত্র ডেলি ইউজের জন্য, মান্থলি যে টাকাটা আমাদের লাগে সেই টাকাটাই লাগবে সেভিংসের জন্য। ঠিক আছে? এরকম করে আমি একটা একটা করে সবগুলো পার্ট বলবো। আজকে এটুকুই, থ্যাংক ইউ।